নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমরা করব খিরসা পাটিসাপটার রেসিপি। যেমন নর্মাল পাটিসাপটাও খেতে খুব সুস্বাদু হয়, তেমন খিরসা পাটিসাপটা খেতে আরও সুস্বাদু হয়। আর বানানোও খুব সহজ, ভীষণ জলদি আর খুব তাড়াতাড়ি আর খুব সহজ উপায়ে আপনি তৈরি করতে পারবেন এত সুন্দর খিরসা পাটিসাপটার রেসিপি। ভীষণ সুস্বাদু। চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। তবে আজকে আমি শুধুমাত্র পাটিসাপটার রেসিপি আপনার সাথে শেয়ার করেছি। আমি এখানে তাওয়াটা তাততে দিয়ে দিয়েছি, নর্মাল রুটি সেঁকার চাটু যেটা হয়। আর এখানে আমি এইরকম বড় ডাবু হাতা দিয়েই মাপ করে নিচ্ছি, আপনি কাপের সাহায্যে নিতে পারেন। আমি এখানে এইরকম 3 হাতা মতন আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, যেমন নর্মাল প্যাকেটে করে পাওয়া যায় সেরকম। আর 1 হাতা মতন দিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাট, আপনি টাটকা নারকেলও কিন্তু দিতে পারেন। এবার পুরো মিশ্রণটা আমি আগে থেকে ঠান্ডা করে রাখা জাল দিয়ে রাখা দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। আপনি দুধ আর জল মিশিয়ে করতে পারেন। সামান্য একটু গুড় দিলাম, যেটা আমি লিখতে ভুলে গেছি। তো এই গুড়টা সম্পূর্ণ সামান্যই দেবেন, খুব বেশি দেবেন না, আর একটু স্বাদের জন্য আর কি। আর এই রকমভাবে আমরা ভালোভাবে মিশ্রণটা গুলে নেব, যাতে একটু লাম্প না থাকে। আর খুব যে ঘন করে গুলবেন এমনও নয়, পাতলা করে গুলবেন এমনও নয়, একদম মাঝামাঝি থাকবে, তবে একটু ঘনর দিকে। এবারে আমরা ভালো করে অয়েল ব্রাশ করে নেব। আর একদম শিওর হয়ে নিতে হবে যেন আঁচটা কম থাকবে, অথচ আপনার এখানে এই যে চাটুটা খুব ভালোভাবে তেলে থাকতে হবে। ধিমে আঁচে এটা রান্না হবে। আর আমি ব্যাটারটা দেখুন একটা তেজপাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিলাম। তো এখানে একটা দিক দেখুন এইরকমভাবে আমাদের হয়ে যাচ্ছে। তো এটা একটুখানি সময় নিয়ে হতে দেবেন, আঁচটা বাড়িয়ে ফেলবেন না, তাহলে আবার তলাটা পুড়ে যাবে, অথচ ওপরটা ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে এটা হতে দিন। আস্তে আস্তে দেখুন এদিকটা হয়ে গেছে। আমি এইরকম একটা মুখ ছুঁচড়ো খুন্তির সাহায্যে এটাকে, যেটা দিয়ে আমরা রুটি টুটি সেঁকি, এইভাবে এটাকে তুলে নিলাম। এবার এই দিকটাতে আমি এই ক্ষীরের পুরটা দেব। যে দিক থেকে আমি ফোল্ড করতে চাইছি সেই দিকটা ঘেঁষে, একটা দিকের ধার ঘেঁষে আমি এইভাবে ক্ষীরটা দিচ্ছি। আমার মনে হয় এর আগের ভিডিও থেকে আপনি বেশ প্রো হয়ে গেছেন, তাই আমি এটা চাটুতেই করে দেখালাম। আর যদি আপনার চাটুতে এইভাবে তৈরি করতে অসুবিধা হয়, আপনার যদি গরম লাগে হাতে, তাহলে আপনি থালায় এটা পেতে নেবেন, নিয়ে থালায় রোল করবেন। এর ঠিক আগের ভিডিও যে পাটিসাপটাটা দেখিয়েছিলাম, তাতে আমি থালাতেই এভাবে নিয়ে পুরটা ভরা দেখিয়েছিলাম, সেখানে আমি নারকেলের পুর ব্যবহার করেছিলাম। আর আজকে আমি নলেন গুড়ের ক্ষীরের যে সন্দেশ হয়, তার ভিডিও আমি আগামী এপিসোডে শেয়ার করে দেব। এই একসাথে দিলে পারে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই আমি পরের ভিডিওতে শেয়ার করব। দেখুন আমি আরও একটা সরু চাকলির জন্য এইভাবে বিছিয়ে দিলাম। হ্যাঁ, এটা যদি আপনি এই রকমভাবে পুর ছাড়া খান, তাহলেই আপনার বেশ সুন্দর কিন্তু সরু চাকলি হয়ে যাবে। আর এটাকে যদি আমরা পুর ভরে ফেলি, তাহলেই এটা সুন্দর একটা খিরসা পাটিসাপটা হয়ে যাবে। খিরসার রেসিপি আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, নাহলে আপনার কিন্তু সেই খিরসার রেসিপি মিস হয়ে যেতে পারে। তো দেখুন অনেক সময়তে তুলতে গেলে একটু আপনার ছিঁড়ে যেতে পারে, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আপনি বিগিনার্স হন আর যেই হন না কেন, আপনি যে একদম অনায়াসে এত সুন্দর কিন্তু পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবেন। তো এটা সুস্বাদু তো বটেই, আর খুব সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। একটু ছিঁড়ে গেলেও স্বাদের কোনো হেরফের কিন্তু হবে না। তো দেখুন এইভাবে আমি এভাবে দেখাচ্ছি যে আপনি এই সাদা দিকটাতেও পুরটা ভরতে পারেন, আবার এই ভাজা দিকটাতেও ভরতে পারেন, যেদিকেই ভরেন না কেন ভীষণ সুন্দর খেতে লাগবে। আসছে আগামী দিনে আরও সুন্দর আরও একটা অন্য রকমের পাটিসাপটার রেসিপি, সেটাও নিশ্চয়ই আপনার খুবই ভালো লাগবে। আপনার যদি বুঝতে খুব সুবিধা হয়, তাই জন্য আমি পরপর কয়েকটা একটুখানি স্পিডটা ফরওয়ার্ড করে দিয়ে আপনাকে শেয়ার করলাম। দেখুন কত সহজেই কিন্তু এটা হয়ে যায়। রোজ রোজ যদি রাত্রিবেলায় আপনার রুটি খেতে না ইচ্ছা হয়, তাহলে একদিন এরকম পিঠে খেতেই পারেন। কিন্তু এই কনকনে ঠান্ডায় এই ধরনের খিরসা পাটিসাপটার পিঠে একদম জাস্ট জমে যাবে। অবশ্য করে যদি বানিয়েছেন আর বানিয়ে আপনি এর স্বাদ গ্রহণ করেছেন, তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার কীরকম লাগলো। তো আমি এখানে সবকটা চাটু
চাটুর ওপরেই দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি ইচ্ছা করলে চাটু ছাড়া আপনি এমনিও কিন্তু এটা করতে পারেন, খুব ভালো লাগবে। তবে অবশ্যই এই ঠান্ডায় এই রেসিপিটা একবার ট্রাই না করলেই নয় কিন্তু। তো এইরকমভাবে আমরা বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি, আর আরও কয়েকটা তৈরি করার জন্য রেডিও করছি। খুব ইজি কিন্তু এটা হয়ে যাবে, তাই এখনই চটজলদি আপনি বানিয়ে ফেলতেই পারেন, খুব ইজি। আপনি এইখানে ডোটাকে একদম এমনভাবে রাখবেন যাতে এটা সহজে এইরকমভাবে স্প্রেড করা যায়, তাই খুব বেশি ঘন হয়ে গেলে এটা স্প্রেড করা যাবে না। আর দেখছেন তো কত তাড়াতাড়ি হয়ে যায়। আর আঁচটা কখনোই বাড়িয়ে ফেলবেন না, আর এই রকম একটা দিকের ধার দিয়ে এই খিরসাটা দেবেন, তারপরে এটাকে ফোল্ড করবেন। যে দিক থেকে ফোল্ড করবেন বলে মনে করছেন সেই দিকটাতে এই ক্ষীরের পুরটা দেবেন, তারপর সেটাকে এরকমভাবে ফোল্ড করে নেবেন। ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে চলুন আমি সার্ভ করে দিই। আর এটা আপনি নলেন গুড় দিয়ে খেতে তো পারেনই, তবে আমার মনে হয় ভেতরে নলেন গুড়ের ক্ষীরের সন্দেশ তো রয়েইছে, তাহলে আর কিছু মনে হয় না এর সাথে লাগবে। ভীষণ সুস্বাদু। এটা এইরকমভাবেই সবাইকে সার্ভ করুন আর আপনিও এর আনন্দ নিন। অবশ্য করেই লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ধন্যবাদ।